সন্ধ্যাবেলা ঘর থেকে ঘুরতে বের হলে এই মেয়েটিকে মোটরসাইকেল চালিত চারজন ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে ওই খারাপ কাজটি করে। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি প্রতিদিন সন্ধ্যাবেলা তার ঘর থেকে বেরিয়ে বাড়ির আশপাশে রাস্তাগুলোতে একটু হাঁটাহাঁটি করেন। দর্শক শ্রোতা, গতকালকে মেয়েটি যখন তার বাড়ি থেকে সন্ধ্যার পরবর্তীতে বাড়ির সামনে দিয়ে রাস্তার ধারে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটু ঘুরতে বের হয়েছিলেন, ঠিক তখনই মোটরসাইকেল চালিয়ে কয়েকজন বখাটে ছেলে যাচ্ছিল এবং কি যাওয়ার পথে এই মেয়েটিকে দেখতে পেয়ে তারা জোরপূর্বক এই মেয়েটিকে মোটরসাইকেলে তুলে নিয়ে একটি বাগানে নিয়ে গিয়ে ওই খারাপ কাজটি করে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় রাজশাহীর মোল্লাপাড়ায়। ওই মোল্লাপাড়ায় একটি বাগান আছে, সেই বাগানের মধ্যে মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে তারা কয়েকজন সংঘবদ্ধভাবে মেয়েটির সাথে ইচ্ছে মতো ওই খারাপ কাজটি করে এবং কি তাদের মনের সকল খায়েশ মেটার পরবর্তীতে এই মেয়েটিকে বাগান থেকে তুলে রাস্তার এক পাশে রেখে ওই যুবকগুলা সেখান থেকে ঘটনাস্থল ত্যাগ করে, সেখান থেকে পালিয়ে যায় এবং কি এই মেয়েটি তারপর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। দর্শক শ্রোতা, মেয়েটি একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন, একটু বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। প্রতিদিনই সারাদিন ঘরে থাকলেও রাতের বেলা মেয়েটি ঘর থেকে বেরিয়ে যায় এবং কি মেয়ের মা বাবা খুব দ্রুততম সময়ের মধ্যে মেয়েটিকে খুঁজে নিয়ে আসে। দর্শক শ্রোতা, ঠিক তখন সেই দিন মেয়েটি যখন বেরিয়ে যায়, মেয়েটির মা বাবা মেয়েটিকে খুঁজতে আসার আগেই এই খারাপ বখাটে ছেলেগুলো মেয়েটির সাথে ওই খারাপ কাজটি করে বসে। দর্শক শ্রোতা, মেয়েটি কিছু বুঝতে না পেরে রাস্তার ধারে হেঁটে বেড়াচ্ছিল। এর ভিতরে মেয়েটির প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আশপাশে অনেক মানুষ দেখেছে, কিন্তু কোনো মানুষ এই মেয়েটিকে একটাবার জিজ্ঞাসা করলো না, তুমি কোথায় যাচ্ছ, তুমি কার মেয়ে, তোমার রক্তক্ষরণ হচ্ছে কেন। দর্শক শ্রোতা, এই ঘটনাটি একটি রিক্সা চালক খেয়াল করে যে মেয়েটির রক্তক্ষরণ হচ্ছে প্রচুর পরিমাণ। তখন মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি ওই রিক্সা চালকের কাছে ঘটনাটির বর্ণনা দেন, কিছু ছেলে আমার সাথে এই কাজটি করেছে। দর্শক শ্রোতা, তারপর ওই রিক্সা চালক মেয়েটিকে তার রিক্সায় তুলে নিয়ে মেয়েটির পরিচয় শনাক্ত করার চেষ্টা করে এবং কি পুরো এলাকায় ঘুরে মেয়েটির পরিচয় অবশেষে এই রিক্সা চালক জানতে পারে এবং কি মেয়েটিকে মেয়েটির মা বাবার কাছে বাড়িতে নিয়ে পৌঁছে দেন এবং কি পুরা ঘটনাটার বর্ণনা দেন। তার পরবর্তীতে মেয়েটির মা বাবা এলাকাবাসীর কাছে এই ঘটনার বিচার চান, যারা তার মেয়ের সাথে এই খারাপ কাজটি করেছে, যারা তার মেয়ের সতীত্ব কেড়ে নিয়েছে, যারা তার মেয়ের অসহায়তার সুযোগ নিয়েছে, তাদের বিচার দাবি করেছেন। দর্শক শ্রোতা, এলাকাবাসী পুলিশকে ইনফর্ম করলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে ঘটনার সুস্থ তদন্ত করার চেষ্টা করে এবং কি এই পাশে একটি স্ক্রিনে ফটো দেখতে পাচ্ছেন, পলাশ কুমার নামের এই দুশ্চরিত্রা ছেলেটাকে গ্রেপ্তার করে, কিন্তু এখনো বাকি আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেনি। আশা করি আমাদের পুলিশ প্রশাসন খুব দ্রুততম সময়ের মধ্যে বাকি আসামিদেরকে গ্রেপ্তার করবেন এবং কি এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই পলাশ কুমার নামের এই বখাটে ছেলেটার এবং তার সহযোগী যারা ছিল তাদের কি সাজা আপনারা আশা করেন। দর্শক শ্রোতা, এই যুবকদের এমন একটা সাজা আশা করি আমরা, যে সাজা দেখে সারা বাংলার জমিনের মানুষ চমকে উঠবে, আঁতকে উঠবে। কারণ আপনার বোন, আমার বোন, আমার মা এলাকার মধ্যে আমার বাড়ির আশপাশে সন্ধ্যার পরে রাতের বেলা ঘুরবে, হাঁটাহাঁটি করবে, এটাই স্বাভাবিক। তাই বলে যে আমার মাকে, আমার বোনকে, আপনার মাকে, আপনার বোনকে এই ধরনের বখাটে ছেলের কাছে হয়রানির শিকার হতে হবে, খারাপ কাজের শিকার হতে হবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। এই ধরনের ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটে থাকে। জানি না এই পলাশ কুমার নামের এই যুবক এবং তার সহযোগীরা এর আগে আর কত মেয়ের জীবন নষ্ট করেছে, আর কত মেয়ের সর্বনাশ করেছে আমরা জানি না। তারা হয়তোবা এই ধরনের কাজ আরো আগ থেকে করে আসছে, এই কারণে তাদের এই দুঃসাহসটা হয়েছে এই মেয়েটির সাথে এই খারাপ কাজটি করতে। কারণ আপনি যদি আপনার নিজের সমাজে উন্মুক্তভাবে হাঁটতে না পারেন বখাটে ছেলেদের কারণে, তাহলে সেই বখাটে ছেলেদের কি সাজা আপনারা আশা করবেন। এই ছেলেগুলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, এদেরকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। এই মেয়েটি কিন্তু মানসিক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন। একটা মেয়ের অসহায়তার সুযোগ নিয়ে, একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে মেয়েটাকে জোরপূর্বক তুলে নিয়ে মেয়েটার সতীত্ব নষ্ট করে দেওয়া, এই রাইট তাদেরকে কে দিয়েছে? এ ধরনের জঘন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, এদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং কি আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। কারণ সর্বোচ্চ সাজার আওতায় যদি না নিয়ে আসা হয়, এই ধরনের ছেলে কিন্তু প্রত্যেকটা সমাজে আছে। এরা এই সমস্ত কাজ করতে তাদের বিবেকে বাধা দেবে না, তাদের সাহস কিন্তু দিন দিন বেড়েই চলবে। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।